আমরা অনেক সময় জানি না আমাদের বাবা অথবা দাদার নামে কতটুকু জমি রয়েছে অথবা কোন কোন জায়গায় জমি রয়েছে অথবা কোনো জমি রয়েছে কিনা। কারণ অনেকেই কিন্তু সবসময় বাড়িতে থাকে না, বিভিন্ন জায়গায় থাকে, যার কারণে এই সকল জমি জমার বিষয়ে তাদের ধারণা নেই অথবা তারা জানে না কোন জায়গায় কতটুকু জমি রয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমরা খুব সহজে দেখে নিতে পারবে যে কোনো ব্যক্তির নামে আপনার পিতা অথবা দাদার নামে কোন জায়গায় কতটুকু জমি রয়েছে অথবা যদি জমি থেকে থাকে তাহলে কতটুকু জমি কোন জায়গায় রয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা খুব সহজে মোবাইলের মাধ্যমে দেখতে পারবে। আগে কিন্তু আমাদেরকে এই সকল জমি জমার বিষয়ে খোঁজ করতে হলে বিভিন্ন অফিসে যাওয়ার প্রয়োজন হতো, কিন্তু বর্তমানে স্মার্ট বাংলাদেশের স্মার্ট যে সিস্টেম তৈরি করা হয়েছে এই স্মার্ট সিস্টেমে কিন্তু আপনি ঘরে বসেই ভূমি সংক্রান্ত অফিসের ওয়েবসাইটে ঢুকে সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন। ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকবেন এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন। ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আমরা আমাদের মূল টপিকে চলে আসি। তার জন্য আপনি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর উপরে সার্চ বারে এখানে সার্চ করবেন PORCHA, ই পর্চা লিখে সার্চ করবে। ই পর্চা লিখে সার্চ করার পর সরাসরি আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ওয়েবসাইটে আসার পর এখানে প্রথমে রয়েছে নির্দেশিকা, তারপর সার্ভে খতিয়ান, তারপর নামজারি খতিয়ান। আমরা এখানে নামজারি খতিয়ানের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বিভাগ সিলেক্ট করতে হবে। এখানে আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন। তারপর 2 নম্বর রয়েছে জেলা, এখান থেকে আপনার জেলা আপনি সিলেক্ট করবেন। 3 নম্বরে রয়েছে উপজেলা, এখান থেকে আপনি আপনার উপজেলাটা সিলেক্ট করবেন। এখানে রয়েছে মৌজা, এখান থেকে আপনি আপনার মৌজা সিলেক্ট করবে। তারপর এখানে রয়েছে খতিয়ান নম্বর, এখানে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই যে হাদারপার মৌজা, এই মৌজার ভিতরে যত ব্যক্তির জায়গার জমিন রয়েছে তাদের নাম কিন্তু খুব সহজে এখানে চলে আসছে। এখান থেকে আপনি যেই ব্যক্তিকে খুঁজতে চাচ্ছেন সেই ব্যক্তি এখান থেকে দেখবেন যে পান কিনা। সো এখান থেকে আপনি এরকমভাবে খুঁজে দেখবেন যে ওই ব্যক্তি এখানে রয়েছে কিনা। যদি এখান থেকে আপনি না পান তাহলে এখানে লেখা রয়েছে অধিকতর অনুসন্ধান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি নাম লিখতে পারবেন অথবা দাগ নং লিখতে পারবেন অথবা এখানে আপনি খতিয়ান নং লিখতে পারবেন। যদি আপনার কাছে কোনো কাগজ না থাকে তাহলে আপনি এখানে শুধুমাত্র নামটা লিখে দিবেন। যেমন এখানে আমি একজন মানুষের নাম লিখে দেই, সাপোজ মনে করেন মোহাম্মদ ইসলাম উদ্দিন। এই ব্যক্তির নামে দেখি কোনো জায়গা রয়েছে কিনা। আচ্ছা, তারপর এখান থেকে খুঁজুন লেখা রয়েছে, খুঁজুনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একজন ব্যক্তি ইসলাম উদ্দিন, ওনার নামে কিন্তু জায়গা রয়েছে। সো এখান থেকে আমরা এই ব্যক্তির নামের উপর ডাবল ট্যাপ করব, 2টা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন 2টা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে খুব সহজে তার সম্পূর্ণ ডকুমেন্ট কিন্তু এখান থেকে চলে আসছে। এখানে দেখেন এই যে ব্যক্তি ইসলাম উদ্দিন, এই ব্যক্তির নামে কিন্তু 1064, 1065, 1101, 853, 901 এবং 902 এগুলো হচ্ছে তার জায়গার যে দাগ নং, এই দাগ নং কিন্তু খুব সহজে চলে আসছে। এখানে রয়েছে জমির পরিমাণ, এই ব্যক্তির জমির পরিমাণ হচ্ছে 4.21 একর এবং অবশিষ্ট হচ্ছে 4.21 একর। এখান থেকে যদি আমরা বিস্তারিত দেখতে চাই তাহলে এখানে বিস্তারিত ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে তার বিস্তারিত যে তথ্য রয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে চলে আসবে। এখানে মালিকের নাম দেওয়া রয়েছে এবং বাম পাশে এখানে দাগ নং দেওয়া রয়েছে এবং উপরে কিন্তু তার খতিয়ান নং সম্পূর্ণ দেওয়া রয়েছে। এখান থেকে যদি আমরা আরও বিস্তারিত জানতে চাই তাহলে এখান থেকে আপনি খতিয়ান আবেদনে ক্লিক করবেন। যদি এখান থেকে আপনি এটা তুলতে চান তাহলে এখানে খতিয়ান আবেদনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপজেলা রয়েছে গোয়েনঘাট, মৌজা হচ্ছে হাদারপাড়, এখানে খতিয়ান নং দেওয়া রয়েছে। এখানে এই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে এবং এখানে জন্ম তারিখ দিতে হবে। এরপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে। এরপর এখানে একটা যোগফল রয়েছে, এই যোগফল ফিল আপ করতে হবে। তারপর এখানে ইমেল যদি থাকে তাহলে দিবেন। তারপর এখানে ঠিকানা দিবেন। ঠিকানা দেওয়ার পর এখান থেকে অনলাইন কপিতে ক্লিক করলে কিন্তু সরাসরি এখান থেকে অনলাইন কপিটা ডাউনলোড হয়ে যাবে। সো এখান থেকে আমি জাতীয় পরিচয়পত্রের নম্বরটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে জন্ম তারিখটা দিয়ে দেই। এখানে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নামটা দিতে হবে। তারপর এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। তারপর এখান থেকে এগুলো যোগফল করে এখানে দিয়ে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন সঠিক হয়েছে, জাতীয় পরিচয়পত্র সফলভাবে যাচাই করা হয়েছে। এখানে ওকে ক্লিক করব।
ওকে ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন কপি লেখা রয়েছে এবং এখানে রয়েছে সার্টিফাইড কপি। আপনি সার্টিফাইড কপি কিন্তু এই মুহূর্তের সাথে সাথে তুলতে পারবেন না। এখান থেকে তুলতে হলে আপনাকে অফিস কাউন্টারে যেতে হবে অথবা ডাকযুগে যেতে হবে। এবং এখানে রয়েছে অনলাইন কপি, এখানে অনলাইন কপিটা তুলতে পারবেন আপনি সাথে সাথে। কিন্তু এই অনলাইন কপি তুলতে হলে আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। 100 টাকা পেমেন্ট করে আপনাকে এখান থেকে অনলাইন কপিটা তুলতে হবে। তার জন্য আপনি বিকাশ, নগদ, রকেট, উপায় যে কোনোভাবে কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করে এখান থেকে এই যে অনলাইন কপি আপনার যে সম্পূর্ণ ডকুমেন্ট, এই ডকুমেন্টের অনলাইন কপি কিন্তু আপনি খুব সহজে নিতে পারবেন। সো মনে করেন আমার বিকাশে টাকা রয়েছে, আমি বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পর এখানে আমাকে একটা যোগফল দেখাবে 7 + 5 7 + 5 হচ্ছে 12। এখান থেকে আমি 12 লিখব। লেখার পর এখানে পরবর্তী ধাপ ফি পরিশোধ, এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর কিন্তু এখানে বলছে যে বিকাশের যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখান থেকে একটা কোড নাম্বার আসবে, আমার বিকাশের একটা কোড, এই কোডটা এখানে দিতে হবে, ভেরিফিকেশন কোড। ভেরিফিকেশন কোড বসানোর পর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে বলছে যে বিকাশের পিন নাম্বারটা দেওয়ার জন্য, এখান থেকে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিব। পিন নাম্বারটা দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করব এবং কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সামনে যে ডকুমেন্ট, এই ডকুমেন্টটা চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু খুব সহজে সম্পূর্ণ ডকুমেন্ট এখানে চলে আসলো। এখান থেকে দাগ নং, খতিয়ান নং সম্পূর্ণ কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন এবং এটা আপনি এখান থেকে সেভ করে নিতে পারবেন অথবা কম্পিউটার থেকে এটা প্রিন্ট করে এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।